দুর্গাপুজোয় 1,10,000 কিন্তু একের পর এক তৃণমূলই বাধা। দেখুন, দুর্গাপুজোয় 1,10,000টা এটা হচ্ছে পুরোটাই মোচ্ছব করার জন্য ক্লাবগুলোকে টাকা পাইয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। হ্যাঁ, খেলার খাতে কত টাকা পশ্চিমবঙ্গ সরকার এর আগে দিয়েছে, আর খেলা হবে স্লোগান দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই পশ্চিমবঙ্গ থেকে বড় খেলোয়াড় উঠে এসছে এরকম তদানীন্তনকালে আমরা দেখতে পাই না। তো এই তৃণমূল সরকার ক্লাবগুলোতে শুধুমাত্র কিছু টাকা পাইয়ে দেওয়ার যে রাজনীতি করছে, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, যেভাবে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু এই প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে তৃণমূল। আর ক্লাবে ক্লাবে মৎসবের জন্য টাকা দেওয়া হচ্ছে। যদি সত্যিই দুর্গাপুজোর জন্য সদ্ভাবনা থাকতো, দুর্গা পুজো করার জন্যই 1,10,000 টাকাটা দিয়ে দিত, তাহলে কিন্তু এই ভুলটা করতো না। কয়েকটা জায়গায় পুজোয় বাধা কিন্তু তৃণমূল কংগ্রেস দিত না, যে বাধাগুলো তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে মোহাম্মদ আলী পার্ক। এই মোহাম্মদ আলী পার্কের পুজোর ইতিহাস যদি জানতে চান, একটু খোঁজ নিলেই জানতে পারবেন। ফিরহাদ হাকিম ওই পুজোর নিজে উদ্বোধন করেন। ফিরহাদ হাকিম নাকি ওই পুজোটিকে বন্ধ করতে দেওয়ার একটা চক্রান্ত চালিয়েছিল। ওই ট্যাঙ্কে, যে একটা মোহাম্মদ আলী পার্কের নিচের একটা ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কে একদিকে জল ঢোকাচ্ছে, একদিকে বেরোয়, কিন্তু বেরোনোর জায়গাটা বন্ধ করে একবার বাস্ট করালো, ট্যাঙ্কটা বাস্ট করলো, তারপর বললো নাকি ওইখানে খুব বিপজ্জনক জায়গা, ওখানে পুজো করাই যাবে না, ওখানে নাকি পার্কের ওপর পুজো করলেই যখন তখন বাস্ট করে যাবে। ওটা যে কেন বাস্ট করিয়ে দেওয়া হলো, কারা এর পেছনে দায়ী ছিল, একটা সরকারি সম্পত্তি ধ্বংসের পেছনে কাদের হাত ছিল, সেটার কিন্তু কোনো তদন্ত হলো না। অর্থাৎ এর পেছনে ফিরহাদ হাকিমের পুরোপুরি দায়ী। ফিরহাদ হাকিম মোহাম্মদ আলী পার্কের পুজো এখন রাস্তায় দেখুন বার করে দিয়েছে। যে পুজোটা মেলা হতো, মাঠে একটা সুন্দর পুজো হতো, শুধুমাত্র মোহাম্মদ আলী এই নামটার সঙ্গে পুজোকে যুক্ত রাখবেন না, তাই জন্যে মোহাম্মদ আলী থেকে পুজোটাকে সরিয়ে ফেলা হলো। আজকে মোহাম্মদ আলী পার্কের পুজোটাকে রাস্তায় বের করে দেওয়া হলো। ঠিক সেইভাবে সজল ঘোষ, যিনি লেবুতলা পার্কের পুজো করেন, এই পুজোতেও আমরা একই জিনিস দেখেছি, যে কিভাবে বাধার সৃষ্টি করা হয়। আমরা সল্টলেকে আর বিজেপির সঙ্গে যুক্ত একটি পুজো আছে, সেই পুজোতে এফডি ব্লকেও সেই একই কাজ, যে এই আলোক রাখা যাবে না, আলোকসজ্জায় পরিবর্তন আনতে হবে। কারণ মনে হচ্ছে, সরকারের মনে হচ্ছে এই আলোটা পছন্দ না। পশ্চিমবঙ্গেও একসময় শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে 3 নম্বরে ছিল। শিল্পে যথেষ্ট উন্নত জায়গা ছিল, যেখানে হুগলি বন্দর থেকে সারা বিশ্বে বাণিজ্য হতো। সেই হুগলি বন্দরের পরিণতি এখন বর্তমানে গিয়ে দেখতে পাবেন। কালকে বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজো যে কারণে হতো, সেই কলকারখানাগুলো পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্গা ঠাকুরের যে শিল্পকে নিয়ে যেতে চাইছে, এটা বাঙালির সংস্কৃতি। রামের অকালবোধন, এই বাঙালির দুর্গা পুজো রাম অকালবোধন করেছিল, তাই জন্যে এই দুর্গা পুজো বাঙালি সেলিব্রেট করে। অর্থাৎ রামের সঙ্গে পুরোপুরি যুক্ত আমাদের এই বাঙালির কালচার, এই দুর্গা পুজো। এই মমতার বাঙালি প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রীতি বলে কিছু নেই। উনি যখন গোসলকে বাংলা ভাষায় ঢুকতে চাইছেন, রংধনু বানিয়ে দেওয়া হচ্ছে রামধনুকে। বইয়ের পাতায় রামধনুকে বলা হচ্ছে রংধনু। আজকে কোন বাঙালি জলকে পানি বলে? কোন বাঙালি হচ্ছে গোসল করা বলে? কোন বাঙালি এই টার্মগুলো আব্বা ইউজ করে, বাবাকে আব্বা বলে? এই টার্মগুলো হিন্দু বাঙালির সংস্কৃতির বাইরে। এইগুলোকে বারবার বাঙালি আর বাংলাদেশির মধ্যে গুলিয়ে দিয়ে তারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষের নাগরিক করতে চাইছে। ভারতবর্ষের নয়, শুধু পশ্চিমবঙ্গের নাগরিক করতে চাইছে, শুধুমাত্র তার ভোট ব্যাংক শক্ত করার জন্যে। তৃণমূল নিজের সুবিধার্থে দেশের যে সংস্কৃতি তাতে আঘাত করছে। বিপ্লবীরা ইংরেজের থেকে দেশ স্বাধীন করেছিল, যে রক্ত ঝরিয়ে, তাকে মিথ্যা প্রমাণিত করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংস্কৃতি আজকে সারা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির জন্য ক্ষতিকারক হয়ে উঠছে। সেটা তিনি যখন ক্ষমতায় ছিলেন না, যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বিধানসভার ভেতর, তিনিও কিন্তু বুঝেছিলেন যে বাংলায় অনুপ্রবেশটা কতটা ক্ষতিকারক। আজকে তিনি যখন ক্ষমতার মসনদে এসছেন, তিনি যখন ওই রোহিঙ্গাদেরকে, দুধেলো গাইদেরকে নিজের ভোটার রূপে গ্রহণ করেছেন, তখন তিনি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা ভাবছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ঠিক ছিলেন, যেদিনকে অনুপ্রবেশের বিপক্ষে কথা বলেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নেই, কারণ তিনি ভোটের রাজনীতি করছেন। সাধারণ বাঙালি হিন্দুর রুজি মেরে দিয়ে, সাধারণ হিন্দু বাঙালির দিনের পর দিন চাকরি মেরে দিয়ে, শিল্প সংস্কৃতি কেড়ে নিয়ে, শিক্ষা কৃষি কেড়ে নিয়ে তিনি নিজের আখের গুছিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো ক্ষমতার মসনদে টিকে থাকার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন।